এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ঈমান থাকবে না। কি থাকবে না? আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন। আপনি যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায় কি সেই গান? আমি একটা একটা করে আপনাকে বলছি। আমি জানি আমি বলার সাথে সাথে আপনি মনে মনে বলবেন, আরে এই গান তো আমি প্রতিদিনই শুনি, আমি গাই। তো চলুন, কোন গান? আপনারা প্রতিদিনই গান, প্রতিদিনই শুনতে থাকেন, কিন্তু আপনার ভিতরে এই জিনিস কখনো উপলব্ধি হয় না যে এটি শিরকে ভরপুর। কিসে ভরপুর? শিরকে ভরপুর। এক নম্বরে যে গানের লিরিক্সটা আমি শুনেছি সেটি হলো তুঝমে রব দেখতা হে ইয়ারা মে ক্যা করু। মানে কি জানেন? তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই। কার মধ্যে? ওই মেয়েটার মধ্যে। বলো হে প্রিয় বন্ধু, আমি কি করব? একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে, সৃষ্টিকর্তাকে দেখে। কথাটা কোনোভাবেই এদিক ওদিক করা যাবে না। সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবেই বললাম। আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না, আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না, তোমার মধ্যে কাকে দেখি? রবকে দেখি। তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি। এই কথা যদি কেউ বলে তার ঈমান কি থাকবে? কথা বলেন। যাই হোক, এটা তো হলো প্রথম কলি। এবার আসা যাক দ্বিতীয় কলিতে। সাজদে সর ঝুকতা হে ইয়ারা মে ক্যা করু। শুনেননি আপনারা? অবশ্যই শুনেছেন। তোমাকে দেখলে আমার মাথা সেজদাতে অবনত হয়ে আসে। বলো হে প্রিয় বন্ধু, আমি কি করতে পারি? এখানে বন্ধু তো আর হবে না, কি হবে? আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে পারলাম। আপনি তো আর বন্ধু বলবেন না, আপনি কি বলবেন? আপনি বলবেন হে প্রিয়তমা, হে প্রিয়সী। এই তো, তাই না? তো প্রথম কলিতে ছিল তোমার মধ্যে রবকে দেখতে পাই, আর দ্বিতীয় কলিতে আপনি বলেছেন তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে। বলো আমি কি করতে পারি? তোমার যত প্রিয়জনই হোক, যত আপনজনই হোক, তাকে দেখে যদি তোমার মাথা সেজদায় অবনত হয়ে, তাহলে তোমার ওই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরেশতারা দুরমুজ দিয়ে ভর্তা বানাবে। মনে রেখো, সেজদা হবে একমাত্র কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। আমি জানি এই কথাগুলা বলার কোনো মানেই হয় না, কারণ এই গানগুলো শিরকে ভরপুর। এটা আপনিও জানেন আর আমিও জানি। তারপরেও আমরা যাই, তারপরেও আমরা গানগুলো শুনি। কোনো মানুষকে দেখে যদি মনে মনে চিন্তা করেন যে তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, একবার ভেবে দেখেছেন? তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে। বলো হে প্রিয় বন্ধু, বলো হে প্রিয়তমা, আমি কি করতে পারি? তাহলে ওটা আপনার মাথা না, ওটা গাধার মাথা। কিসের মাথা? কারণ কোন প্র্যাকটিসে মুসলিমের মুখ থেকে এসব যে উচ্চারণ হওয়ার প্রশ্নই ওঠে না, ঠিক না? তাই আল্লাহ তাআলা আমাদেরকে ওইসব গান থেকে